হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে এই মুহূর্তে টলিগঞ্জ ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, কি ডিসিশন নেওয়া হয়েছে, কাজ কি আবার শুরু হবে কি হবে না, সেই বিষয়গুলো এই মুহূর্তে স্টেটাস কি সেটাই আপনাদেরকে ডিটেলে জানাবো। তো দেখুন, শনিবার দিনকে আপনারা প্রত্যেকেই জানেন যে রাহুল মুখার্জির যে ছবিটা, যেটা এখনো আনটাইটেল, ছবিটার নাম কিছু ডিসাইড হয়নি। তো রাহুল মুখার্জি যখন যান ফ্লোরে, তো কোনো টেকনিশিয়ান সেখানে আসেনি। তো গুম্বাদা চলে এসেছিলেন, অনির্বাণ ভট্টাচার্য চলে এসেছেন, যারা এই ছবি লিড কাস্ট। তার পরবর্তীতেও কেউ আসেনি এবং সেদিনকে শুটিং ক্যান্সেল হয়ে যায় এবং সেখানে সব ডিরেক্টররা একত্রিত হয় এবং তারা বলে যে কোথাও গিয়ে তাদেরকে একটা অপমান করা হচ্ছে এবং তাই জন্য যদি এই জিনিসটা সর্ট আউট না করে নেওয়া হয়, বসে পুরো মিটিয়ে নেওয়া না হয়, তাহলে সোমবার থেকে ডিরেক্টররাও স্ট্রাইকে চলে যাবে, তারাও কাজ করবে না। এই জিনিসটা তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিল। কালকে সোমবার ছিল, কালকে ডিরেক্টরসদের দুটো মিটিং হয়েছে, সেটার মধ্যে আমি আসছি একটু পরে। বাট তার আগে রবিবার দিনকে যে আর্টিস্ট ফোরাম আছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি ফেডারেশন থেকে একটু বেরিয়ে এসছে, তো এই আর্টিস্ট ফোরামের মাধ্যমে একটা জানানো হয়েছে যে আমরা মধ্যস্থতা করতে চাই ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের মধ্যে, এবং আমরা পুরো ব্যাপারটাকে সর্ট আউট করতে চাই। আপনাদেরকে বলে রাখি, এই আর্টিস্ট ফোরামে যারা ইম্পর্টেন্ট রোলে বসে আছেন, তার মধ্যে জিৎ রয়েছেন, রঞ্জিত মল্লিক রয়েছে, তো তাদের মানে মাধ্যমে একটা নোটিশ বার করা হয়েছিল, যেটা অ্যাক্টার্সরা শেয়ার করেছিল যে তারা এই পুরো জিনিসটাকে সর্ট আউট করতে চায়। এবং পরবর্তীতে রবিবার দিনকে প্রডিউসার্সদের যে গিল্ডটা রয়েছে, তারা আর কি জানিয়েছে যে না, তারা ডিরেক্টরসদের পক্ষে আছে এবং তারাও এই জিনিসটা, এই যে পলিসিস গুলো রয়েছে ইত্যাদি, সেগুলো মানে না, এটা ভুল হয়েছে ফেডারেশনের দ্বারা। তো তারাও নিজেদের প্রোডাকশন গুলো বন্ধ করে দেয়। তো প্রডিউসার গিল্ড কিন্তু ডিরেক্টর গিল্ডকে সাপোর্ট করেছে এবং তারা বন্ধ করে দিয়েছিল, এবং আর্টিস্ট যে ফোরাম রয়েছে তারা ব্যাপারটাকে মধ্যস্থতা করে সর্ট আউট করে দিতে চাইছে। আচ্ছা, এছাড়া ইম্পা কালকে নিজের জানিয়েছে, নিজের একটা স্টেটমেন্ট দিয়েছে। ইম্পা আর একটা বডি, তো তারা আর কি জানিয়েছে যে তারাও আর কি পুরো জিনিসটাকে সর্ট আউট করতে চায় এবং তারা চায় না কোনোভাবে যে কাজ আটকে থাকুক। এবার কালকে সোমবার দিনকে ডিরেক্টরস গিল্ডে যারা মেম্বার্সরা রয়েছে, সব সিনিয়র ডিরেক্টরসরা রয়েছে, তারা মিটিং করেছে। দুপুরবেলা প্রথমে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে একটা বিশাল মিটিং হয়েছে এবং তারপরে তারা প্রেসের সামনে এসছে। সেখানে গৌতম ঘোষ থেকে শুরু করে ইন্দ্রনীল রায় চৌধুরী, শিবপ্রসাদ মুখার্জি, তারা কোথাও গিয়ে বলেছেন যে না, এই যে বিভাজনটা করা হচ্ছে, যে টেকনিশিয়ান ভার্সেস ডিরেক্টরস গিল্ড, এরকম কিন্তু ব্যাপারটা নয়, এটা একেবারেই নয়। এবং শিবপ্রসাদ মুখার্জি এটা খুব ভালো কথা বলেছেন যে ডিরেক্টররাও তো নিজেরাই টেকনিশিয়ান, তো এই কথাটা বলেছেন। এবং তারা বলেছেন যে আমরা সামনাসামনি বসে ব্যাপারটাকে সর্ট আউট করতে চাই এবং তারা আরো আলোচনা করছে এবং রাত্রির মধ্যে তারা প্রেস কনফারেন্স করে পুরো ব্যাপারটা জানিয়ে দেবে যে তাদের তরফ থেকে কি ডিসিশন হতে চলেছে। তো সকালবেলা প্রথমে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে বিরাট মিটিং হয়েছে এবং রাত্রিরে যে মিটিংটা হয়েছে, সেখানে তারা যে প্রেস মিডিয়ার সামনে এসে প্রেস কনফারেন্স করে যেটা বলেছে, সেটাতে তাদের বক্তব্য হচ্ছে যে এখন এটা খালি একটা বিষয় অব্দি সীমিত নেই, যে একটা পার্টিকুলার রাহুল মুখার্জির ছবি, তার সাথে কি হবে, তাকে ব্যান করা হবে কি হবে না, সেই ব্যাপারটা অব্দি সীমিত নেই। তারা আর কি ডিরেক্টরসরা যে প্রবলেমটা ফেস করছে, যে চ্যালেঞ্জটা ফেস করছে, যেটা আমি আগের দিনও ভিডিওতে বলছিলাম, যেটা হচ্ছে যে মানে ফেডারেশন ঠিক করে দিচ্ছে যে আপনাদেরকে এত মিনিমাম লোক নিয়ে কাজ করতে হবে। বলছে এইটা পসিবল নয়, কারণ এক একটা ছবি, যে ধরনের ছবি, যে বাজেটের ছবি, সেই অনুযায়ী ডিসাইড হবে যে কতটা মেম্বার আমি নিতে পারবো বা আমার কতটা লোকের প্রয়োজন আছে। তো এই পলিসিগুলোর চেঞ্জ হওয়া উচিত, ঠিক আছে? বা এই যে কোনো টেকনিশিয়ান যে আসছে, তাকে এই গিল্ডের পার্ট হতেই হবে, কোনো না কোনো একটা গিল্ডের পার্ট হতে হবে, এই ফেডারেশনের মেম্বার হতে হবে। এটা কেন হবে? ঠিক আছে, মানে এই জিনিসগুলো তো আইনিভাবে একেবারে ভ্যালিড হচ্ছে না। কারণ ধরুন আমি একটা অফিসে চাকরি করতে গেছি, কিন্তু আমাকে তার মানে ইউনিয়ন করতেই হবে, মানে এটা কিভাবে হচ্ছে আর কি? মানে আমি একটা ইউনিয়নে রেজিস্টার্ড হবো তবেই আমি একটা চাকরি পাবো? এটা তো হতে পারে না। তো এই জিনিসটাই আর কি, এইগুলো আর কি। এবং কত, মানে একটা কাজের জন্য কতগুলো লোক লাগবে, ঠিক আছে, সেটা বাজেটটা ডিসাইড করে দিচ্ছে না, নেচার অফ ওয়ার্কটা ডিসাইড করে দিচ্ছে বাইরে থেকে একটা অথরিটি, তারা ডিসাইড করে দিচ্ছে যে কতজন লোককে আপনাকে নিতে হবে। তো দেখুন, আমি আরেকটা কথা বলেছিলাম লাস্ট ভিডিওতে, যে ইউনিয়নের প্রয়োজন আছে। তারা কোন জিনিসটা ইনশিওর করবে যে এরা, এই যে যতগুলো মেম্বার্স আছে, তাদেরকে যতটা টাকা প্রমিস করা হয়েছে, তাদের কত টাকা তাদের প্রাপ্য, সেই টাকাটার একটা চার্ট, একটা ফিক্স করা। এবং দ্বিতীয় হচ্ছে যে সেই টাকার প্রাপ্য টাকাটা সে পেলো কিনা, সেটা ইনশিওর করা। এই দুটোর জন্য ইউনিয়নের প্রয়োজন আছে, মানে ফেডারেশন তো একটা ইউনিয়ন বেসিক্যালি, তো সেটার প্রয়োজন আছে, সেটা কিন্তু থাকা উচিত এই কারণটার জন্য। না হলে প্রচুর গরিব মানুষদের টাকা পয়সা মারা যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে শুটিং কিরকম ভাবে হবে, তাদের কত লজিস্টিক্স দরকার, মানে কতটা লোক দরকার, কতটা ম্যান পাওয়ার দরকার আছে, সেটা কিন্তু ডিসাইড করবে ডিরেক্টর প্রডিউসাররা। বিকজ ছবি টু ছবি সেটা ভ্যারি করবে। আপনি ধরুন একটা প্রচন্ড ছোট ছবি, মানে একটা পার্শিয়াল ডকুমেন্টারি স্টাইলের একটা ছবি শুট করছেন, যেটা আপনি ন্যাচারাল লোকে দেবেন, ধরুন বাকিটা ব্যক্তিগত, ফর এক্সাম্পল সেরকম একটা ছবি শুট করছেন, তো সেখানে আপনি কেন 40টা লোকের ইউনিট নেবেন, কেন বেকার তামজাম বাড়াবেন, কেন কস্টিং বাড়াবেন?
এবার যদি কস্টিংটা রিডিউস হয়, আমাদের বাংলা সিনেমার আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারে কি অবস্থা, রিকভারি নেই, তো যদি কস্টিংটা কোথাও গিয়ে রিডিউস হয় এইভাবে মানে টিম ছোট করে, তাহলে দুটো লাভ হতে পারে। এক হচ্ছে কি যে অনেক অল্প টাকায় ছবিটা করা যাবে, রিকভারি মডেলটা একটা বেটার হবে, ঠিক আছে, যে অনেকটা প্রডিউসার সেফ সাইডে থাকবে। এবং দ্বিতীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউসেস, মানে আরো লগ্নি বাড়বে, আরো অনেক প্রডিউসার যারা করতে পারছে না, যেহেতু তারা অতটা টাকা এফোর্ড করে, ধরুন একটা লোক 50 লাখ টাকা অব্দি করতে পারে, কিন্তু একটা ছবি আপনাকে একটা মোটামুটি ডিসেন্ট স্টার কাস্ট নিয়ে করতে গেলে 1.5 কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে। তো সেই 50 লাখ টাকার বিনিয়োগটাও হবে, আরো এমপ্লয়মেন্টও জেনারেট হবে। তো এই অনেকগুলো পজিটিভ দিক আছে। এবং বাইরে থেকে এসে প্রচুর কাজ হবে, যেগুলো এখন ধীরে 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 টলিউডে কমে যাচ্ছে, যেগুলো বলিউড থেকে সাউথ থেকে এসে আগে বহু পরিমাণে হতো, সেগুলো কমে যাচ্ছে। এই দিকগুলোই আর কি ডিরেক্টরস গিল্ড তুলে ধরছে। ডিরেক্টরস গিল্ডের যে সিনিয়র ডিরেক্টররা আছে তারা তুলে ধরছেন যে পলিসিগুলোর মধ্যে একটা চেঞ্জ আনার খুব প্রয়োজন আছে, না হলে বাইরে থেকে কাজ আসা কমে যাচ্ছে, এখানে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, কাজ হওয়া দিনের পর দিন প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, টেলিভিশনেও সেটা হচ্ছে, সিনেমাতেও সেটা হচ্ছে। তো এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছেন এবং তারা বলেছেন যে আমরা চাই যে একটা থার্ড কোনো পার্টি থাকুক, যাদের মানে একটা সেটা বডি হতে পারে, মানে 4-5 জনের একটা টিম হতে পারে, যারা আইনটা বোঝে, যে এই কোনটা আইনি ভাবে হচ্ছে কোনটা বেআইনি ভাবে হচ্ছে, সেই জিনিসটা আইনটা বোঝে, এবং যে সিনেমাটাও বোঝে, মানে সিনেমার যে এই যে টেকনিক্যালিটিটা, যে আপনাকে 20 জন নিতেই হবে কারণ তারা মেম্বার বলে, এই ব্যাপারটা তো গাজোয়ারি। যে সিনেমা বুঝবে সেই জিনিসটা কখনো সমর্থন করবে না, কারণ সিনেমার যে টেকনিক্যালিটিস ইত্যাদি আছে, যে টেকনিক্যালি সাউন্ড, সেরকম একটা লোক এবং যে আইন বোঝে এরকম একটা মানে বডি তৈরি করে তারা যেন মধ্যস্থতা করে, এবং একদিকে ডিরেক্টরসরা থাকবে, একদিকে ফেডারেশনের টেকনিশিয়ানরা থাকবে, এবং সেখানে মধ্যস্থতা করা হবে। এইটা ডিরেক্টররা কালকে জানিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ। এবার অন্যদিকে যদি আমরা টেকনিশিয়ান স্টুডিওতে কালকে বিকেল বেলা থেকে একটা সব এরা জমায়েত করেছিল, সব টেকনিশিয়ানরা একসাথে এসেছিল, এবং ফেডারেশনের যারা আর কি মাথা তারা এসেছিলেন, এবং সেখানে তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে না, এই জিনিসটা গুপি শুটিং হয়ে যাবে আর কি। মানে দু ধরনের হয়, একটা যে নিয়ম মেনে একটা গুপি শুটিং আর কি, যেখানে আপনি আপনার মতো যতটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী লোকজন নিয়ে করছেন, ফেডারেশন নিয়ম মানছেন না। তো তাদের বক্তব্য যে তারা এটা কিছুতেই করতে দেবে না, কারণ তারা একটা সার্টেন এই লোকেদেরকে নিতেই হবে। এই যে রুলগুলো, যে আইন রুলস এন্ড রেগুলেশনগুলো তারা বানিয়ে রেখেছে, ইম্পোজ করে রেখেছে, যেগুলো অ্যাকচুয়ালি অন পেপার রুলস নয়, তো তারা সেটা চালিয়ে যাবে। এবং তারা রাহুল মুখার্জিকে অ্যাজ এ ডিরেক্টর কিছুতেই মেনে নেবে না, তারা সৌমিক হালদারকে ডিরেক্টর হিসেবে চায়, এবং তারা বলছে যে তারাও কাজ বন্ধ করতে চায় না, কিন্তু তারা রাহুল মুখার্জিকে ডিরেক্টর হিসেবে মেনে নেবে না, তাহলে এই গুপি শুটিংটা প্রমোট করা হবে। তো তারাও কিন্তু এখন তাদের তরফ থেকে অনড় আছে, এবং তারা বলেছে যে এই যে বড় বড় কিছু ডিরেক্টরসরা তারা এই যে বললো আমরা শুটিং করবো না, সোমবার থেকে করবো না, তার জন্য একটা বন্ধ ডাকলো, তাদের ওয়ার্কার্সদের বিশাল ক্ষতি হয়েছে, মানে টেকনিশিয়ানদের ক্ষতি হয়েছে, বিকজ তাদের দিন আনি দিন খাই ব্যাপার আছে। তো তাদের প্রচুর লোকের কাজ বন্ধ হয়ে গেছে, তো তাই জন্য তারা এটাতে এখনো স্টিক হয়ে থাকবে, তারা কোনো কোঅপারেশন করবে না। তাদের দিক থেকেও কিন্তু এখনো কোনো রকমের গ্রিন লাইট আসেনি, কিন্তু তো এখনো কিন্তু জিনিসটা সর্ট আউট একেবারে হয়নি। বাট এবার দেখা যাক তারা কবে মুখোমুখি বসে, কবে কথাবার্তা হয়। এখন অব্দি কিন্তু সেই দিকে কিছুই এগোচ্ছে না, শুটিং পুরোপুরি বন্ধ আছে। ডিরেক্টরসরাও বলে দিয়েছে যে তাদের যে মানে স্ট্রাইক যেটা তারা ডেকেছে, যে কাজ করবে না তারা, সেটা কিন্তু এখন কন্টিনিউ থাকবে, এবং যতক্ষণ একটা কোনো মধ্যস্থতা হচ্ছে না, একটা বসে আলোচনা হচ্ছে না, পলিসিসের মধ্যে কোনো চেঞ্জ আসছে না, তারা কাজ করবে না। এই জিনিসটা তারা জানিয়ে দিয়েছে। আর অন্যদিকে ফেডারেশনও বলে দিয়েছে যে আমরা এই জিনিসটা, এই যে নতুন পলিসি বলা হচ্ছে, এটা আমরা মানবো না। তাদের দিক থেকেও কিন্তু এটা এখন অব্দি কোনো রকম আসেনি যে তারা এটা নিয়ে কি আলোচনা করতে চায় বা চেঞ্জেস আনতে চায় বা কিছু, সেগুলো নিয়েও কিন্তু কোনো রকম তারা কিছু স্টেটমেন্ট দেয়নি। তারা নিজেদের স্টেটমেন্টে স্টিক আছে, এবং সেখানে প্রচুর টেকনিশিয়ান আর কি টেকনিশিয়ান স্টুডিওতে একত্রিত হয়েছিল, তারা স্লোগান ইত্যাদি দিয়েছে, এবং তারা কোথাও গিয়ে বলেছে তাদের উপর আর কি জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের মানে কাজকর্ম আর কি চাপ পড়ে যাবে আর কি, তাদের যেহেতু রুটি রুজির ব্যাপার আর কি, তো সেই জিনিসটা নিয়ে আর কি। এবার অন্যদিকে এই জিনিসটাও মানতে হবে যে যত টেকনোলজি ইমপ্রুভ করছে, আগে ধরুন একটা সিনেমা বানাতে বা ধরুন একটা ক্যামেরা সাধারণ মানুষ অপারেটই করতে পারতো না, কিন্তু আজকে কিন্তু অনেকে দেখবেন ডিওপি হয়ে গেছে, তারা কিন্তু ফিল্ম স্কুলে পড়েনি, এরকম ডিওপিও কিন্তু কাজ করছে ইন্ডাস্ট্রি। টেকনোলজি যত বাড়তে থাকবে, তার যত অ্যাডভান্সমেন্ট হতে থাকবে, তখন কিন্তু এত লোকের প্রয়োজন হবে না। এই যে আমরা যখন কম্পিউটার এসছে, তখন তো প্রচুর লোকের এরকম হয়েছে যে মানে চাকরি চলে যাবে, যে এত লোকের প্রয়োজন নেই, কম্পিউটার সেই কাজটা অনেকটা করে দিতে পারে, যেটা এআই এর ক্ষেত্রে হতে চলেছে, যে এখন কোডিং এর জন্য লোক লাগবে না। এটা সামনের দিনে তো আসতে চলেছে, চ্যালেঞ্জটা তো ফেস করবে প্রচুর শিক্ষিত ছেলেমেয়েরা, কিন্তু তা বলে আপনি টেকনোলজিটা আসতে দেবেন না, বা আপনি জোর করছেন। যে জিনিসটা আমাদের এখানে সেই সময় হয়েছিল যে কম্পিউটার ঢুকতে দেবো না, যে কম্পিউটারের জন্য চাকরি চলে যাবে, তাই আমি কম্পিউটার ঢুকতে দেবো না। কি হলো, আমাদের স্টেটটা আন্ডার ডেভেলপড থেকে গেল, প্রযুক্তিটা চলে গেল ব্যাঙ্গালোরে, আজকে ব্যাঙ্গালোর হয়ে গেছে ইলেকট্রনিক ক্যাপিটাল, আইটি হাব অফ ইন্ডিয়া, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কিছু হলো না। কারণ কম্পিউটার কিন্তু প্রথমে এখানে এসেছিল ওয়েস্ট বেঙ্গল, আপনারা নিশ্চয়ই পড়ে দেখবে। তো তখন এই যে হ্যাঁ চাকরি চলে যাবে, আমি প্রযুক্তি আসতে দেবো না, প্রযুক্তি আসবে, সেটার সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। আপনাকে যে লোকজন আছে তাদেরকে আপস্কিল করতে হবে, তাদেরকে আরো নতুন স্কিল শেখাতে হবে, তারা যাতে ওই নতুন টেকনোলজিটাকে ইউজ
করতে জানে। আজকে যখন এআই আসছে, আপনার যদি চাকরি চলে যাচ্ছে, আপনাকে এআইটা শিখতে হবে যে আচ্ছা কিভাবে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কমান্ড দেবো যে ও কোড আমাকে তৈরি করে দেবে। তো আপনি যদি কোডিং না ছেড়ে দিচ্ছেন, তো ওইটা আপনাকে শিখতে হবে, এই অপারেশনটা শিখতে হবে। তো নাহলে আপনি তো এটা কখনো একটা কোম্পানিকে আমরা গিয়ে বলতে পারি, আমি নিজেও চাকরি করি, যে আপনি এআইটা ইমপ্লিমেন্ট করবেন না বা টেকনোলজির সাথে লোক কমিয়ে দেবেন না, আমাকে রাখতেই হবে আপনাকে, এটা আমি বলতে পারি না। এটা কোনো জায়গায় পৃথিবীর কোথাও হয় না। তো এই জিনিসটা আপনাকে আপস্কিল হতে হবে। তো আমাদের এখানে কিন্তু অনেক টেকনিশিয়ানরা এরকমও আছে, এটাও ফ্যাক্ট, যে যারা কিন্তু নিজেদেরকে আপস্কিল করেনি, সময়ের সাথে সাথে পাল্টায়নি। তারা কিন্তু যথেষ্ট স্কিল্ড, কিন্তু যে জিনিসটা কাজ করতো সেটা সেইটুকুই তারা জানে, তার পরবর্তীতে তারা নিজেদেরকে অ্যাডভান্স করেনি, এবং সেটা কিন্তু কখনো সলিউশন নয়। ফেডারেশনে কিন্তু এটাও এনশিওর করা উচিত যে তাদেরকে অন্যরকম ভাবে, তাদের বেসিক্যালি তারা কাজ প্রোভাইড করতে চাইছে, তো যে না এদেরকে কিন্তু আদেও কি সে যে জিনিসটা জানে, এখন টেকনোলজিটা যেরকম বেড়ে গেছে, সে কি ওই কাজটা করতে পারবে আদৌ? দ্বিতীয় কথা হচ্ছে, সে যদি ওই কাজটা করতে পারছেন, তাকে অন্যভাবে উনি চ্যানেলাইজ করে অন্য জায়গায় মানে কাজে লাগাবো। তো এইগুলো নিয়ে সত্যিই পলিসিগুলো মানে পুরনো রেখে দিয়ে, রিজিড রেখে দিয়ে কোনো লাভ নেই। এগুলোর ওপর কাজ করা উচিত, এগুলো নিয়ে একটা জায়গায় বসে আলোচনা করে চেঞ্জেস করা উচিত, এবং এই চেঞ্জেসের জন্য পজিটিভ দিকে ইম্প্যাক্ট আসতে পারে। কারণ তখন ডিরেক্টরসরা আর একটু মানে ধরুন আজকে 1 কোটি টাকায় লাগছে, এত টেকনিশিয়ানদেরকে নিয়ে 15 দিন শুট করতে হচ্ছে, 1 কোটি টাকা বাজেট হচ্ছে, তখন যেই মুহূর্তে আপনার এটা কমে যাবে, মানে নাম্বার অফ ডেজটা তখন আপনি বাড়াতে পারবেন। ইদার আপনি নাম্বার অফ ডেজটা বাড়িয়ে ফেলতে পারেন, আপনার ধরুন ইউনিট ছোট লাগছে, তাহলে আপনি 15 জায়গায় তখন 20 দিন এফোর্ড করতে পারবেন, এই 1 কোটি টাকা আপনি 20 দিন শুট করতে পারবেন। তো তখন আপনি সময় দিতে পারবেন, একটা সিন মানে সিনেমার আউটপুটও বেটার আসবে। সিনেমার আউটপুট কিভাবে বেটার আসবে, যে আপনি একটা সিন ধরুন আগে তুলছিলেন হচ্ছে 2 ঘন্টায়, এখন আপনি সেটার জন্য 4 ঘন্টা পাচ্ছেন। তো সেই জন্য তখন আপনি ধরে ধরে কাজটা করতে পারবেন। আচ্ছা, ক্যামেরা ওয়ার্ক আপনার বেটার হবে, কারণ আপনি টাইম পাচ্ছেন। না হলে কি হয়, একটা মাস্টার, দুটো ক্লোজ, একটা মিড ক্লোজ, এরকম ভাবে আমরা বাংলা সিনেমাতে দেখতে পাই, তো সেগুলোও বেটার হবে। দের ইজ লট অফ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। যদি আপনি বাজেটটা সেম রাখেন, নাম্বার অফ ডেজটা আপনি বাড়াতে পারবেন যদি ইউনিট ছোট হয়ে যায়। অন্যদিকে আপনি কম দিনের মধ্যে জিনিসটাকে করে ফেলে, অল্প বাজেটের মধ্যে করে ফেলে ছবিটাকে মার্কেটে করতে পারেন, তাহলে একটা রিকভারির ব্যাপার থেকে একটা প্রডিউসার অনেকটা সেফ জায়গা থেকে চলে যাবে। তো অনেকগুলো দিক কিন্তু লাভ আছে এই এই পলিসিগুলো চেঞ্জেস করলে। অন্যদিকে এটাও মাথায় রাখা উচিত যে যাতে কোনো লোকের কাজ না যায়, তাদেরকে কিভাবে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করা যেতে পারে সেই জিনিসটাও দেখা উচিত। সেটাও কিন্তু ফেডারেশনের দায়িত্ব। কেন আপনি একটা লোককে ওরকমই রেখে দেবেন, মানে যে ধরুন জানতো হচ্ছে যে জিনিসটা এবিসিডি জানতো, তাহলে সেই সারা জীবন এবিসিডি জানবে, তাকে আপস্কিল করবার চেষ্টা করুন না, যে সেইভাবে তাকে প্লেসমেন্ট, গায়ের জোরে প্লেসমেন্ট, যে হ্যাঁ ভাই এখানে ঢোকাতেই হবে, রাখতেই হবে, সেটা দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটাই আমার মনে হয়। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।